এখন ঘড়িতে বাজে 6টা। বন্ধুরা, আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। ভিডিওটা একটু অন্যরকম, তোমাদেরকে দেখাই সবুজ প্রাকৃতিক কিছু সকালবেলা ভিডিও। এই দেখো, আমার বাড়িতে নিচেই এই গাছগুলো টবে আছে, আর পাঁচিলের গায়ে আরও কিছু গাছ আছে। কত সুন্দর দেখো গাছগুলো, কি সবুজ প্রাকৃতিক। কার না ভালো লাগে এরকম সবুজ প্রাকৃতিক মাঝে থাকতে। আর এই দেখো, আমার মিনির গরম লেগে গেছে, এখানে ঠান্ডা খুব। তারপরে চলে গেলাম হাঁটতে মর্নিং ওয়ার্কে। গিয়ে পাশেই আমাদের মেন রোডের পাশেই এই মাঠে দেখো কত সুন্দর রজনীগন্ধা হয়ে আছে। চারিধারে ফ্ল্যাট হয়ে গেছে, কিছুটা জায়গা পড়ে আছে, সেখানে চাষিরা রজনীগন্ধা ফুল, সবজি, নানান রকম সবজি, ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা সব রকম আর কি চাষ করে। কত সুন্দর হয়েছে দেখো ফুলগুলো। এই বাগানের মালিক, সে দেখো ফুল তুলছে, উনি বাজারে বিক্রি করার জন্য ফুল তুলছে, বাজারে বিক্রি করার জন্য। এই দেখো কত সুন্দর হয়ে আছে রজনীগন্ধাগুলো, সব ফুলগুলো ফুটে গেছে, দেখতেও ভীষণ সুন্দর লাগছে। চারিদিকে সবুজে মোড়া, তার ভিতরে সাদা রজনীগন্ধা, খুব ভালো লাগছে দেখতে। বন্ধুরা, যাই হোক, সবাই কেমন আছো কমেন্টে জানিও। আশা করছি সবাই খুব ভালো আছো। তারপরে বাড়িতে এসে চান করে আমি ঠাকুরের পূজা দিয়ে দিয়েছি। এই দেখো, আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। এদিকে চা বসিয়েছি, চাটাও হয়ে গেছে আমার। এদিকে আমার মিনির গরম লেগে গেছে, তাই দেখো ও ডাইনিংয়ে শুয়ে আছে। একটু এখানে ঠান্ডা আছে, ওই জন্য শুয়ে শুয়ে দেখছে ও যে আমি কি করছি, ভিডিও করছি। বাজার থেকে শাক এনেছিল, এই শাক ভাজবো। এখানে পুঁই শাক আছে, নোটের শাক আছে। আমি এখানে এই দেখো শাকগুলো বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি শাক ভাজবো। এখানে আরও সবজি আছে, ধনেপাতা আছে, ঝিঙে আছে, সজনে ডাঁটা আছে, সব রকম সবজি আছে। আর এদিকে আছে গলদা চিংড়ি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি শাকগুলো কেটে নিয়েছি, নিয়ে ভালো করে কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিলাম। শাকগুলো প্রায় হয়ে এসেছে, আর একটু 10 মিনিট জন্য শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। শাকগুলো প্রায় হয়ে গেছে। শাক খেতে কার কার না ভালো লাগে, শুধু শাক খেতে ভালো লাগে না, ওই জন্য তার জন্য আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি, বেশ ভালো লাগবে। আর এদিকে আছে গলদা চিংড়ি মালাইকারি করব। এই দেখো কত বড় বড় গলদা চিংড়িগুলো, অনেক বড় বড়। আর পাগুলো দেখো, ওর কত বড় বড় ওর পাগুলো, একটা পা 3 টুকরো করে হয়েছে। এই দেখো বন্ধুরা, যাই হোক, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি কড়াইতে মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে আমি দুধ দিয়ে দেব। গলদা চিংড়ির মালাইকারি করব। বন্ধুরা, আমার সারাদিনের সমস্ত কাজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থেকো, আর যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।